আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনিও সুন্দর। আর সুন্দর জিনিসে নিজস্ব কোনো আলো থাকে না। অসুখ চিন্তা বাদ দিয়ে তুমি তোমার নতুন সংসার সাজাবার দায়িত্ব নাও আশা। সংসার জীবনে কি আমি আপনাকে সবসময় পাশে পাবো? চিন্তা করো না মা, ভালো হয়ে যাবে মা। তাসলিমা, ওনাকে স্যালাইনটা দিয়ে দাও। আর শোনো, ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবে, ঠিক আছে? ওকে স্যার। এত টাকা আমি কোথায় পাবো জানো? কি আমাকে দেবে এত টাকা? কি মানে? দরকার হলে আমরা গায়ে খেটে টাকা জোগাড় করুন। কিন্তু পরিশ্রম করে এত টাকা একদিনে কি করে জোগাড় হবে? তুমি তো আমাকে লেগে কম করো না আকবর ভাই। হাসি বিপত্তি দিনে আমি তোমার পাশে দাঁড়াবো, তুমি কোনো চিন্তা করো না। আমরা সবাই গায়ে খাটুম, যেমনি হোক টাকা আমি জোগাড় করুমি। চলো আকবর ভাই, চলো, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। আর আমার থেকে শুরু কেমনি? আমি হলে যেতেছি। আমার টাকা, টাকা কোথায় গেল? টাকা। মা, আমার চাকরি হয়ে গেছে মা। তাই নাকি? হ্যাঁ, চলো এগুলো রাখ। এত কিছু কি করে কিলা? চাকরি দিয়ে আমার মালিক সাথে সাথে অ্যাডভান্স দিয়েছে, আমাদের আর কোনো অসুবিধা থাকবে না মা। বাবা, আল্লাহ এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কি চাকরি হয়েছে? সিকিউরিটি গার্ডের মা। মালিকের বাড়িতে সিকিউরিটি গার্ডের ডিউটি করতে হবে। বিয়ে করবো না। মরতে দিলে তো তোরে, তোর মতো ফুলের গন্ধ নিব না এমন কত জিকো না। ফাঁকা পুষ্টি গোল দিতে আমি কখনো মিস করি না। তোর বেলায় তো প্রশ্নই আসে না। কবল কবল কা আই বিয়া পড়া। রিকো বাবা যে বিয়া করবেন পাগড়ি কই? এই বেটা, পাগড়ি লাগবো না, তোর টুপি দিয়ে চলবো। তোর টুপি লাগবো না, বিয়া পড়া। মা এত কবুল কয় না, বিয়া পড়ামু কেমনে? ওই বেটা কাজী, তুই বিয়ে পড়া, কবুল আমি বলে দিচ্ছি। তাইলে তো আপনারই সংসার করতে হইব। 2 টাকার কাজে বেশি কথা বলতে দে। আমি বিয়ে পড়াচ্ছি। চল। হ্যাঁ বল। পাত্রের নাম? বাজান, তুমি আমার নাম ভুলে গেলাম। তোমার জুতা দিয়ে আমার মারো, আমি তোমার পোলা, নাম জিকো। জিকো জিকো বাবার নাম। বাজান, সম্পত্তি পাইয়ের তুমি নিজের নামও ভুলে গেল। তোমার জুতা দিয়ে আমার সাথ দিতে মারো। তোমার নাম আব্দুল সাদে। ঠিক আছে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে 3 দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে আছেন সালমান খান। কোটি কোটি ভক্তদের মনে তিনি রাজত্ব করছেন বলিউডের ভাইজান হিসেবে। অ্যাকশন, রোমান্স কিংবা কমেডি, পর্দার যে কোনো চরিত্রে তার উপস্থিতি মানেই বক্স অফিসে আয়ের নতুন রেকর্ড। প্রেম, রাধে কিংবা টাইগার,
পর্দায় নানা রূপে দর্শক মাতালেও বাস্তব জীবনে বিয়ে করেননি বলিউডের এই তারকা। জীবনের 59 বছর পেরিয়ে 60 বছরে পা রাখা এই সুপারস্টারের জনপ্রিয়তা যেমন আকাশচুম্বী, তেমনি বিস্ময়কর তার সম্পদের সাম্রাজ্য। 27 ডিসেম্বর 60 বছরে পা দিয়েছেন সালমান খান। বয়স বাড়লেও কমেনি তার জনপ্রিয়তা কিংবা প্রভাব। শুধু অভিনয় নয়, সম্পদের দিক থেকেও বলিউডের শীর্ষ ধনী তারকাদের তালিকায় রয়েছেন ভাইজান। জানা গেছে সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 2900 কোটি টাকা। সালমান খানের সম্পদের তালিকার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের ব্যান্ড্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করছেন তিনি। দোতলায় ভবনের নিচতলায় থাকেন সালমান নিজে এবং ওপরের তলায় তার বাবা মা। বর্তমানে বাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। চলচ্চিত্রে কাজের জন্য সালমান খান প্রতি সিনেমায় পারিশ্রমিক নেন প্রায় 100 থেকে 150 কোটি টাকা। এছাড়াও জনপ্রিয় টেলিভিশন, রিয়েলিটি শো, বিগ বস সঞ্চালনা ও নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও আসে মোটা অঙ্কের সম্মানী। তবে বিলাসিতাতে সীমাবদ্ধ নন ভাইজান। নিজের আয়ের বড় একটি অংশ তিনি ব্যয় করেন প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা বিং হিউম্যানের মাধ্যমে। এই সংস্থাটি দুস্থ মানুষের চিকিৎসা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজকীয় জীবনযাপনের অংশ হিসেবে সালমান খানের রয়েছে নিজস্ব ইয়ট, যেটি তিনি নিজের 50তম জন্মদিনে প্রায় 3 কোটি টাকা ব্যয় করে কিনেছিলেন। তার গ্যারেজে রয়েছে অডি, BMW, মার্সিডিজ বেঞ্জ সহ একাধিক বিলাসবহুল গাড়ি। মুম্বাইয়ের কোলাহল থেকে দূরে সময় কাটাতে তিনি ছুটে যান প্যানভেলের অর্পিতা ফার্মসে। বোনের নামে অর্পিতার নামকরণ করা এই খামার বাড়ি প্রায় 150 একর জমির ওপর বিস্তৃত, যার আনুমানিক মূল্য প্রায় 80 কোটি টাকা। এখানে রয়েছে সুইমিং পুল, পশু খামার ও বিস্তীর্ণ চাষের জমি। অবসরে নিজেই কৃষিকাজ করেন সালমান। এছাড়া মুম্বাইয়ের কার্টার রোড, ওর্লি ও দুবাইতেও রয়েছে সালমান খানের বিলাসবহুল আবাসন। সব মিলিয়ে 6 দশকে পা রাখা এই সুপারস্টার শুধুই অভিনেতা নন, তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিকারী।